খাটটার দিকে তাকালে আসলে মনটা ভরে যাচ্ছে আর কি, এত চমৎকার লাগছে। যে সেগুন কাঠ দিয়ে বানাইছি এই খাটটা আপনাদের যা যা বড় জায়গা আছে, অনেক বড় একটা ক্যাবিনেট করছি আমরা। আর নিচে কিন্তু আমরা ডয়ারগুলো দিছি, নিচে প্রয়োজনীয় হ্যাঁ প্রয়োজনীয় এইভাবে ডয়ারগুলো দিছি। ড্রেসিংটা অনেকে পছন্দ করবে আমি আশা করি। এই যে এখানটা আমাদের ইয়া রাখার জন্য উনি সুন্দর, কিন্তু বাথরুম কালো, পছন্দ কালো। সবকিছু একদম মানে সবকিছু আমরা কাছে। এই যে কমোডটা অনেক হাই কোয়ালিটি একটা কমোড দিছি। এই যে ইনক্লুজার, এই যে ইনক্লুজার করেছি। দেখেন ইনক্লোজার করতে কিন্তু অনেকে লাখ লাখ টাকা খরচ করে ফেলে। জি জি, একদম সংক্ষেপে কিন্তু খুব কম খরচের মধ্যে এটা হয়ে গেছে। বিশাল একটা বারিন্দা। এখানে 3 পার্টে করার উদ্দেশ্য হলো মানে এই জায়গাটা অনেক খোলামেলা থাকে। হ্যাঁ অনেক খোলামেলা থাকবে। একটা টান দিলে আস্তে করে মানে একটা পর একটা পুরোটা একটা পর একটা চলে আসবে। বাবুল ভাই আসলে ওই যে আমার জায়ের বাসায় প্রথমে কাজ করছিল, তখন থেকে আমি দেখছিলাম। সততার দিক দিয়ে বলবো, ওনার সাথে যারা কাজ করে, টাইলস মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ওরাও অনেক ভালো বা আন্তরিকতা, হ্যাঁ অনেক আন্তরিকতা ওদের মধ্যে। আপনারাও যদি কেউ কাজ করান অবশ্যই ওনাকে দিয়ে করাইলে আমার ভালো লাগছে আর কি, আপনারাও করাইয়া দেখতে পারেন। দর্শক আজকে আবারও কিন্তু চলে আসলাম ঘর সাজাই ইন্টেরিয়র। আপনারা অনেক ভিডিও দেখেছেন, আজকে আমরা চলে আসলাম কুমিল্লার আরো একটা প্রজেক্টে। তো কুমিল্লাতে এই প্রজেক্টটা করা হয়েছে, আমরা বিস্তারিত জানবো এখানে তারা কি কি কাজ করেছে। আর আমাদের পুরো ভিডিও জুড়ে আছে বাবুল ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই লোকেশনটা একটু কোথায়, আজকে আমরা কোথায় ভিডিও করতে আসছি? এটা হলো কুমিল্লা শহরের অশোকতলা আর কি। অশোকতলা খান মসজিদের কাছে। খান মসজিদের কাছে কুমিল্লায় তো অনেক কাজ করেছে। অনেক কাজ করেছি। এটা হলো আমি ওই যে গত করোনা কালে যে একটা বাসায় কাজ করছি না, ওনারই বোন মানে কি ওই যে যা আর কি, যা বলে আর বোন আর কি, বুঝছেন নি? তো এইভাবে আমার কিন্তু অনেক কাজ হয় আলহামদুলিল্লাহ। একজনটাতে একজনের অনেক কাজ হয়। আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করেন। ইনশাল্লাহ কয়দিন আগে তো আমরা চিটাগাং করে আসলেন। আচ্ছা, চিটাগাং এ কাজ করেছে, আপনারা ভিডিওতে দেখেছেন। তো এই বাসাটা আমরা একটু ফুল বাসাটাই আপনারা কাজ করেছেন, মোটামুটি ফুল ফ্ল্যাটে কাজ করেছেন। আমরা এক এক করে দর্শকদেরকে দেখাবো। প্রথমেই আমি ভাই খাটটার দিকে তাকালে আসলে মনটা ভরে যাচ্ছে আর কি, এত চমৎকার লাগছে। আমি দর্শকের জন্য বলবো যে আপনারা এই ভিডিওটা একটু দেখেন, আপনাদের খুব ভালো লাগবে। ওনারা 2 বোন আর কি, 2 বোন। তো সেটা হলো এক বোন আমেরিকা থাকে, ওই ওনার জন্য এটা করা আর কি। ওনার 5তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং, এখন ওনার 2তলা আছে, পরে 3 তলায় ইন্টেরিয়র করছি। উনি আসবে, ইনি কিন্তু 15 তারিখ ইনশাল্লাহ আসবে, না 17 তারিখে, 17 তারিখে আসবেন, বাংলাদেশ আসবে। ও আসলে যখন থাকবে সেই জন্য এটা করা। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেডরুমটা আপনারা দেখেন অনেক বড়, অনেক সুন্দর একটা বেডরুম। আর এই খাটটা একটু বলি, আমি তো আপনারা তো আমার অন্য ভিডিও খাটগুলো দেখছেন, যে মানে ওই যে রেক্সিন দেওয়া কাপড় দিয়ে যেটা হয় ওইটা, এখন আর এগুলো ভালো লাগে না। এখন কিন্তু এই খাটটা আমি নতুন করে একদম নিজে সেগুন কাঠ দিয়ে বানাইছি। এই খাটটা আপনাদের যা যা বড় জায়গা আছে, দুই দিকে দুইটা ইয়া সহ, হ্যাঁ হেড সহ, 4টা ডয়ার সহ, মানে অন্যরকম অন্যরম। এই ডিজাইনটা আপনিই তৈরি করে দেখা যাচ্ছে। জি আমরা খাটটা করি। এটা আসলে এটা নতুন করছি, এটা নতুন করছি। উনি ওই টাইপের সাথে পর্দার মানে কালারটা একদম। আরেকটা কথা, এই যে দেখেন আরেকটা কি, এই দেখেন আমরা নিজেরা খাট বানাইলে কি হয়, এই যেটা এটা কিন্তু আমরা দেখেন যে পর্দার সাথে, তারপরে এই ওয়ালের সাথে উনি একটু গেরে পছন্দ, হালকা বিদেশের মধ্যে। এই যে আমরা ওয়ালটা কিন্তু আমরা লাক্সারি করছি, লাক্সারি হালকা গেরে কালার, হ্যাঁ। আর এটা আমরা এটা ম্যাচিং করে দিছি। এগুলা উনি বিদেশ থেকে নিয়ে আসবে, আমরা চাদর দিচ্ছি, তাও খারাপ লাগতেছে না। কিন্তু এইসব জিনিসগুলো উনি আসার সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, মানে দেখেন এক দিন শেষে আপনারা যখন রুমে আসবেন, আপনার যে লুকটা মাশাআল্লাহ খুব চমৎকার। এই পাশে একটা ডিভানও দেয়া হয়েছে, অসাধারণ। আর ওনার বাথরুমটা দেখাবো, স্পেশালি বাথরুমটা করছি। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেড থেকে আমরা শুরু করছি, আমরা ফুল বাসাটা দেখাবো। ভাই এই পাশে ক্যাবিনেটটা দেখছি, এত অনেক বড় একটা ক্যাবিনেট করছি আমরা। ক্যাবিনেটের ভিতরে আপনি একটু ভালো করে দেখেন ঠান্ডা মাথায়। এই দেখেন আমি এই যে আগে অনেকে এই আমরা কিন্তু এই যে ইউবিটগুলো, হ্যাঁ অ্যালুমিনিয়াম যে ইউবিটগুলো দিই। আর সবচেয়ে বড় কথা হলো এমনি তো আমরা এই ডয়ের লকগুলো দিই আলহামদুলিল্লাহ, মানে ভালো দেওয়ার চেষ্টা, আসলে তো ভালো তো আর শেষ নাই, ভালো দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা ডয়ের লক, সেই জন্য দামি কাপড় চোপড় এটা সোনা গয়না রাখার জন্য এই যে আলমারিটা আমরা ওই সাইজ অনুযায়ী আমরা নিজেরা বানিয়ে দিচ্ছি, স্টিলের, মানে স্টিলের আলমারি আবার ভিতরে দিচ্ছি। দেখেন এই যে লকারটা সব আছে, সিন্ধুক পুরা সিন্ধুক লক আছে আর কি, পুরা সিন্ধুক জিনিসপত্র রাখার জন্য। ওকে, দেখেন খুব চমৎকার। এটা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখেন যে আমরা এটা দিয়ে দিছি। এই ধরনের ক্যাবিনেটের ভিতরে সিন্ধুক করতে আমি কিন্তু দেখি নাই। আচ্ছা, এটা প্রথম আমার কাছে ভালো লেগেছে। আমি অন্য ফজলে দিছি। আমি একটু বলি কেন দরকার জিনিসপত্র রাখা লাগে না বলেন, একটু বুদ্ধি করে করলে কিন্তু আপনি আলমারির স্টিল আলমারি জিনিসটা, কেন স্টিল আলমারি দিলে তো ভালো লাগবে না। আলমারিটা কিন্তু একটু চেঞ্জ, অন্য জি অন্য। আমরা একটা কথা সেটা হলো, আমরা তো এখন আলমারিগুলো সবসময় 3 পার্ট হয় না, নিচে একটা পার্ট উপরে একটা পার্ট, 2 পার্ট। এটা কিন্তু আমরা দেখেন যে 1 পার্টে
করছি লম্বা করে, আর নিচে কিন্তু আমরা ডয়ারগুলো দিছি। নিচে প্রয়োজনীয় হ্যাঁ, প্রয়োজনীয় যে এটা এই যে ডয়ারগুলো দিছি, সেই জন্য এটাকে অনেক লম্বা আলমারির কাজও হবে, ওয়ার্ড্রোপের কাজও হবে। হ্যাঁ, জি জি, একদম লম্বা, খুব ভালো লাগতেছে আচ্ছা, আমার কাছে, খুব ভালো লাগছে। এটা যদি উপর থেকে দেখাই, জি, জি। আলমারিটা দেখেন খুবই সুন্দর করে আলমারিটা করা হয়েছে, একবার চমৎকার। আচ্ছা, আলমারিটা তো বা আমরা ওয়াল ক্যাবিনেটটা দেখলাম ভাই, পাশেই আবার হচ্ছে একটা মানে ড্রেসিং ড্রেসিং টেবিল, জি জি, ড্রেসিংটা কিন্তু অনেক বড়, দেখেন ড্রেসিংটা অনেক বড়। এখানে হলো জিনিসপত্র ভালো কথা, ড্রেসিংটা অনেকে পছন্দ করবে আমি আশা করি। এই যে এখানটা আমাদের ইয়া রাখার জন্য এই যে চাইনিজ দিয়ে একটা প্রোফাইল বের হয়েছে, ওটা দিয়ে করছি। আর এগুলো ডাবল বেড ডিজাইন দিয়ে আমরা ইয়াটা করছি। আর এই যে মার্বেলটা দেখেন, আমরা কিন্তু আর্টিফিশিয়ালি মার্বেলটা, এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানিগুলো বড় বড় প্রজেক্টে, সরকারি বড় বড় প্রজেক্ট কিন্তু আর্টিফিশিয়াল মার্বেলটা এখন চলে। হ্যাঁ, এই দেখেন আমি এটা আর্টিফিশিয়াল মার্বেলটা করে দিচ্ছি। এই আর্টিফিশিয়াল মার্বেল ইউজ করা হয়েছে, দেখেন খুবই চমৎকার লাগছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। আচ্ছা, এটা হচ্ছে আসলে দেখেন খুবই চমৎকার। আমরা যদি দেখাই, এবং এই পাশে হচ্ছে তার হচ্ছে মাস্টার টয়লেট, পাশে হচ্ছে ক্যাবিনেট, পাশে হচ্ছে এই পাশে যেটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। এইটা কিন্তু আসলে এটা যদি ম্যাডাম এটা পরে আমাকে সিদ্ধান্ত দিয়েছে যে ফিকা ঢাকাতে তো ফিকা বাজবো খালি আসতেছে, আপনি আমাকে একটা ইয়া দিয়ে দেন, এটা পরে কিনছি। কিন্তু এটা যদি একটা আগে বলতো তখন আমি ওই যে পর্দার সাথে ইয়াতে খালের সাথে ম্যাচিং করে দিতে পারতাম। যাও, এটা ওইটা ভালো লাগতেছে, এটা আমরা মার্কেট থেকে কিনছি এই জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর খুবই চমৎকার এখানে এসি লাগানোর জন্য, কারণ ইন্টেরিয়র করার ক্ষেত্রে কিন্তু দেখেন এসি লাগাইছে, এসির কোনো তারটার কিছু দেখা না, এখন এসি, হ্যাঁ এসিটা আমরা খুব ইয়ে করছি, এসির বাথরুমে। এবং এই যে বাথরুমের ক্যাট ডোর দেখা যাচ্ছে না। হ্যাঁ, ক্যাট ডোর দেখা যাচ্ছে না। আপনারা বাথরুম যখন করবেন ক্যাট ডোর গুলা কিন্তু দিবেন না, আমি বলি আপনারা যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করবেন, আর কোন যে যোগাযোগ করবেন এটা বলি। হ্যাঁ ভাই, এটা যেহেতু আপনি ইন্টেরিয়র কথা বলেন, অনেকে ফ্ল্যাট কিনে ফেলে, জি, কিনে আবার ভাঙে আবার গড়ে, জি জি, তো কোন সময়টা আমরা ইন্টেরিয়র করব? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশ্বাস করেন। ইন্টেরিয়র মানে তো হলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? আর এটা তো ওই যে যখন মানে কি বলবো, মানে লক্ষ টাকা খরচ, এটা তো লং টাইম টিকে, ওইটা চিন্তা করতে হবে। আমাদের যে কাস্টমার খরচ করলে তো হলো না, বুঝলেন না? 40-50 বছর টিকছে, মানে 50 না বললেও 30-40 বছরে এটা কিছু হবে না আমাদের যে কাজগুলো করি, ছোটোখাটো জিনিস ছাড়া। তো সেই ক্ষেত্রে কি যেন বলতে চাইছিলাম একটা, মানে কখন আমরা কখন কাজ করবেন। হ্যাঁ, সেটা হলো আপনারা যখন একটা ফ্ল্যাট কিনলাম, ফ্ল্যাট কিনলেন তো বাড়ির কাজে হাত দিলাম, বাড়ির হাত দিলেন, তো সেটা হলো আলহামদুলিল্লাহ আমার মানে এত কল আসতেছে, সেটা হলো আপনার প্লাস্টার আর দরজার চৌকাটগুলো লাগানোর আগে। আচ্ছা, তার মানে আমি চৌকাট এবং প্লাস্টার করার আগে, হ্যাঁ আগে উঠাবো, আগে আর ইলেকট্রিক আগে চৌকাট প্লাস্টার আগে, তখন আমরা ইলেকট্রিক সিদ্ধান্ত দিতে পারি। তারপরে হলো আমরা বাথরুমে কি ধরনের দরজাগুলো দিবেন ওইটা সিদ্ধান্ত দিতে পারি। রান্নাঘরে মেইন দরজা বলেন, রুমের দরজা বলেন, কি লাগাবেন, হ্যাঁ কি লাগে, এগুলো সব কিন্তু আমরা সিদ্ধান্ত দিই। মানে চৌকাট এবং দরজা এবং টাইলসও লাগানোর আগে আপনারা অবশ্যই যোগাযোগ অবশ্যই করবেন। অবশ্যই আমি দুইটা কথা বলবো, তিনটা কথা আমাদের থিমে থাকে। একটা হলো 30-40 বছর টিকসই, আমি চট করে বলতেছি ভিডিও বড় হয়ে যাবে। আর একটা হলো যে আমাদের ওই যে কি বলে যেন, এমন একটা ডিজাইন করার চেষ্টা করি যাতে 20-30 কথা যেহেতু বলছেন, এটা আপনারা তো 3D একটা ডিজাইন, হ্যাঁ আমরা 3D আছে দেখাবো, আমরা 3D ডিজাইন করে নিই, ডিজাইনটা এমনভাবে করার চেষ্টা করি আপনি দেখবেন আমার কোনো চেঞ্জি কাটিং না, এভেলেবেল যাতে এভেলেবেল না হয়ে যায় 15-20 বছরের মধ্যে, কমন না হয়, ওইটা মাথায় রাখি। আপনি একটু চেষ্টা করেন। আর অ্যাডভান্স চিন্তা করি যে আপনার একটা বাসায় 7-8 বছরের মতো কি লাগতে পারে, ওইটা অ্যাডভান্স চিন্তা করি আর কি। আচ্ছা, এটা এখানে ওয়াশরুমেরও বলছেন যে ওয়াশরুম, এই দেন এই ওয়াশরুমের দরজাগুলো একটু দেখা দেন, এই দরজাগুলো আমরা দিছি, লক দিছি। এখানে হয় কি, আসলে ম্যাডাম তো বাইরে ছিল, আমার অনেক কষ্ট হয়েছে, ম্যাডামকে সব সার্ভিস দিতে হয়েছে, আসলে কিছু করার না, সব সার্ভিস আমি বেশি, আমার মনে হয় যত প্রজেক্ট আছে আমার সবচেয়ে প্রজেক্টে ওনাকে বেশি সার্ভিস দিছি। মেয়ে মানুষ, ওরা তো হলো মায়ের জাত, যেমনি হোক কেমন করে যেন ওনার ভাগ্য বলা, ওনাকে আমি এত সার্ভিস দিতে হয়েছে। কিন্তু একটা কথা বলি, উনি টাইলস থেকে দৌড়া, দরজার থেকে দৌড়া, ইয়ার থেকে দৌড়া, স্যানিটারি আইটেম থেকে দৌড়া, যত আইটেম আছে আমি সব ঠিক করে দিছি, ইনভার্টার করে দিয়েছি, সেই প্রত্যেকটা টাকা ওনার অ্যাকাউন্টে পাঠাইছে। আমি আমাকে বারবার বলছে আপনি অ্যাকাউন্টে পাঠাই, আমি এটা ভাই নিতে চাই না। আপনি দেখবেন শয়তানের কাজ হলো খালি শয়তানি করা, বিশ্বাস শয়তানি করা। যখন আমার অ্যাকাউন্টে টাকা আসবে তখন আমাকে শয়তান খালি করবো, মানে আমি মনে করি আর কি, শয়তানে খালি আমাকে ডিস্টার্ব করবো যে কিছু একটা কর। আমি ওনার টাকা হাতেই নি না, বিশ্বাস করুন। আমার কতবার যে বলছে ওখানে যায়, আরে ওনার বাথরুমটা আপনাদের খুব পছন্দ হবে। আচ্ছা চলেন আমরা ওয়াশরুম দেখে, যে মাশাআল্লাহ উনি আমেরিকা থাকে তো কি বলবো, ওনার ব্ল্যাক কালার পছন্দ। উনি মাশাআল্লাহ অনেক স্মার্ট, একদম লম্পাচের অনেক স্মার্ট। হ্যাঁ মাশাআল্লাহ কেন আসছে তো দেশে আইসা তো আমাকে দেখাই তারপর গেছে। তো আমি এই স্মার্টের কথা এই জন্য বললাম যে কালো, উনি সুন্দর কিন্তু বাথরুম কালো, পছন্দ কালো। তো আপনারা দেখেন কালো, সেটা হলো দেখেন এই সব কিছু একদম মানে সব কিছু আমার কাছে, এই যে কমরটা অনেক হাই কোয়ালিটি একটা কমর দিচ্ছে, বুঝছেন নি, একদম ডাইরেক্ট ইম্পোর্টার থেকে নিয়ে দিচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না।
এইভাবে সব কিছু কালো দেখেন, এটা কালো, তারপরে আমরা টিস্যু বক্স থেকে সব কিছু কালো, টাইসটা কালো। এই দেখেন এখানে কিন্তু আমি টিয়া দিই নাই, টিউব লাইট দিই নাই, অন্য একটা লাইট দিয়ে একটা আলো করছি। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু ওই যে মিরর উপরে একটা লাইট দিছি, আর এটা ওই দিকটা আছে, এখানে ইনক্লোজার করেছে, অনেকে ইনক্লোজার চায়। এই যে ইনক্লোজার করেছি। দেখেন ইনক্লোজার করতে কিন্তু অনেকে লাখ লাখ টাকা খরচ করে ফেলে। জি জি, একদম সংক্ষেপে কিন্তু খুব কম খরচের মধ্যে এটা হয়ে গেছে, বুঝছেন তো? একবারে কম খরচ, কম খরচের মধ্যে দেখেন এটা আপনার একদম হয়ে গেছে আপনার, এটা ইনক্লোজার হয়ে গেছে। এখানে একটা ফাঁক রাখছি গরম বাতাস টাতাস যাওয়ার জন্য। আমি এটা করছি, এটা দেখাচ্ছেন তারা বেসিন এই ক্যাবিনেট আমরা দিছি, ক্যাবিনেট এইভাবে কালো করে বানাই দিছি। ক্যাবিনেট তো আমি পিভিসি দিয়ে বানাইছি, কিন্তু আমি কালো রং করে দিয়েছি, কালো রং করে দিয়েছে ম্যাচিং করার জন্য। এইটা ভিতরে এগুলো একটু দেখাই দেন না। ওকে, ভেতরে এখানে আপনারা যদি এই যে শাওয়ারের এগুলো এই শাওয়ারিং এর আমি এটা কালো, ঝর্ণাটা কালো দিছি, এটা কালো দিছি, সব কালো ম্যাচিং করে করা হয়েছে। হ্যাঁ, ম্যাচিং করা হয়েছে। আচ্ছা, এবার আমরা তো আমার কাছে করার পরে খুব ভালো লাগতেছে। এখন কিন্তু অনেকেই কিন্তু এটা করে, আপনারা এটা একটু চিন্তা করেন, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা আচ্ছা। তো এই পর্যায়ে আর কি আমরা কথা বলবো বাবুল ভাই আসলে যার বাসায় কাজ করেছেন, তো বাবুল ভাই আপনি একটু বলবেন আর কি। হ্যাঁ, সেটা হলো ওনারা তো দুই বোন আর কি, এই 5 তলা বিল্ডিং এর মালিক ওনারা। পাশেও একটা জায়গা আছে মাশাআল্লাহ বিরাট, জায়গাটা নিয়ে একটু সমস্যা চলতেছে, আপনারা একটু দোয়া করেন যাতে ওনারা তো লিগেল, যাতে সমস্যাটার সমাধান করে, আপনাদের সমস্যার সমাধান যেন আল্লাহ করে দেয়। তো ওই হিসাবে এটা 6 তলা বিল্ডিং। উনি কিন্তু আবার ওনার সাহেব, এটা হলো ওনার বাপের বাড়ি, হ্যাঁ, আর ওনার সাহেবের বাড়ি কিন্তু 6 তলা বিল্ডিং। এটা হলো ওই যে ইয়াতে কি বলে রেস করছে, হ্যাঁ, কুমিল্লা রেস করে, এটা 8 তলা। তো হিসাবে আর কি ওই যে ওনার কাজ করছি দেখে ওনার বোন বলে যা বলেন যাই বলেন আর কি, হ্যাঁ, এই কাজটা আমাকে দিয়েছে। আমার এইভাবে অনেক কাজ হয়। তো এখন কি কাজের কোয়ালিটি কেমন লাগছে আপনার কাছে সব মিলে? জি, অনেক ভালো। বাবুল ভাই আসলে ওই যে আমার জায়ের বাসায় প্রথমে কাজ করছিল, তখন থেকে আমি দেখছিলাম। তো এখন এখানে এটা আমার বাবার বাড়ি, তো এই জন্য ওনাকে দিয়ে কাজটা করাই। তাছাড়া আমরা 2 বোন, আমার 1 বোন বাইরে থাকে, আমেরিকা থাকে। এত ভালো মানুষ, এত ভালো, মাশাআল্লাহ। দেশে থাকি, তো আমাদের আসলে কেউ নেই, মানে এত একটা লোক নেই। ওনাকে দায়িত্ব দেওয়ার পরে উনি সবকিছু দায়িত্বটা মানে করছে, কেনা কাটা সবকিছু। এখন ওনার কাজ এই তো আপনারা তো দেখলেনই ভিডিওতে বা দেখবেন। এখন উনি কাজ কেমন লেগেছে আপনার? কাজ করার পরে কেমন লাগছে? না, অনেক ভালো। বা ওনার সততার দিক দিয়ে বলবো, ওনার সাথে যারা কাজ করে, টাইলস মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, ওরাও অনেক, বা কাঠ মিস্ত্রি, ওরাও অনেক ভালো, বা আন্তরিকতা, হ্যাঁ, অনেক আন্তরিকতা ওদের মধ্যে, যেটা কিনা আমি পাইছি আর কি। কিন্তু আর তাছাড়া ভাইয়া হলো বিশ্বস্তর দিক থেকে হলো আমি 1 নাম্বারে দিব ওনাকে, কারণ আমার সব কিছু উনি ঢাকা থেকে করছে, ঠিক আছে, কিন্তু উনি একটা টাকাও আমার কাছে টাকা নেয় নাই। আমি ওই যে যেখান থেকে মাল আনছি আমি ওখান থেকে টাকাগুলা পেমেন্ট করছি। হ্যাঁ, আমেরিকাতে মেলা সবসময় টাকা পাঠাই তো। তাছাড়া আমাকে বলতে টাকা নেই, টাকা আমি নিই না। বিশেষ করে বেশিরভাগ টাকাটা আমার বোনে ওইখান থেকে ট্রান্সফার করছে, ভাইয়া ঠিকানা দিছে বা বিকাশ নাম্বার দিছে বা অ্যাকাউন্ট নাম্বার দিছে আর কি। তো আমার লোক নেই অবস্থাতেও আমার মানে এতটুকু হয়েছে, এটা একমাত্র উনি বা ওনার সাথে যারা কাজ করে সবাই অনেক আন্তরিকতার সাথে কাজ করছে। আমি তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আমার লোক থাকার না সত্ত্বেও ওনারা আমাকে অনেক হেল্প করছে। কিন্তু আসলে হয় না, হ্যাঁ, যেটা কিনা আমার নাই আর কি, লোকবল আমার সেটা নাই, তবে উনি এটা আমাকে অনেক হেল্প করছে, তার জন্য ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আপনারাও যদি কেউ কাজ করান, অবশ্যই ওনাকে দিয়ে করাইলে আমার ভালো লাগছে আর কি, আপনারাও করাইয়া দেখতে পারেন, করাইতে পারেন। হ্যাঁ, আর আমাকেও, আমি যখন আসি খাওয়াইতে আমাকে একদম পেটটা বড় করে দিত। আসলে আমি বলবো আমি এত সার্ভিস দিছি, মানে আমরা তো সবাইকে আমি হেল্প করার চেষ্টা করি সবাইকে, কিন্তু ওনাদেরকে অনেক বেশি করতে হয়েছে। এটাই হলো কথা, সবচেয়ে বেশি ওনাদেরই করতে হয়েছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ সব শেষ হয়েছে, হলো কথা। উনি 17 তারিখে আসবে, আপনারা সবাই দোয়া করুন যাতে ঠিকভাবে আসে, আবার যেন উনি জায়গা মতনে যেতে পারে আর। পাশাপাশি আমরা মাস্টার বেডরুমের সিলিংটা আপনাদেরকে যদি একটু দেখাই। সিলিংটা আর ফ্যানগুলো আমরা দিছি, মানে কি বলবো, পাপোশ থেকে ধরে সব কিছু আমরা দিছি ভাই, সব কিছু মনে থাকে না। এই যে পাকিস্তানি ফ্যানগুলো দিছি, লাইট থেকে ধরে সব আমাদের, হ্যাঁ, আমাদের এইটা হয়েছে। আর এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস দেখাই। আচ্ছা, এটা কিন্তু একটা বারান্দা। আচ্ছা, এটা কিন্তু একটা বারান্দা, দেখেন। ওকে, বেশ বড় একটা বারান্দা, হ্যাঁ, এটা দেখেন। আচ্ছা, অনেক বিশাল একটা বারান্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এবং এখানে থাইও আপনারা? হ্যাঁ, জি, থাইটা আমরা দিছি। আমার একটা ফ্রেন্ড আছে এমএলএ সাহেব, তো উনি আমার থাইয়ের আর গ্লাসের কাজগুলো করে। একটা ভিডিও আজকে আসার কথা ছিল, কিন্তু ঢাকা শহর তো পানিতে হয়ে গেছে, আজকে উনি আসতে পারে নাই, আসার কথা। এই দেখেন 3 পাটের,
আপনারা এখানে 3 পার্টে করার উদ্দেশ্য হলো মানে এই জায়গাটা অনেক খোলামেলা থাকে। হ্যাঁ, অনেক খোলামেলা থাকবে। আচ্ছা, একদম 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগে খোলা থাকবে। সরাই যদি আমরা দেখাই, দেখেন এটা কিন্তু অনেক খোলামেলা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক 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 খোলামেলা আছে। আবার যখন আপনি টান দিবেন, একটা টান দিলে আস্তে করে মানে একটা পর একটা পুরোটা একটা পর একটা চলে আসবে। পুরো চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে চলে আসবে। আর আরেকটা জিনিস, আপনি যখন ওই যে সন্ধ্যার সময় আমরা একটা বাতাস খাবেন, তখন আবার নেট আছে, নেটের ব্যবস্থা আবার নেট দিছি, বাতাস মশা যাতে প্রবেশ না করে। খোলা দিলে যে সেদিন আবার নেট, নেটও আপনি একটা বড় দুই পার্টের নেট। তো আমরা এতক্ষণ মাস্টার বেডরুম দেখলাম। আচ্ছা, মাস্টার বেডরুম অনেকেই বলবে যে ভাই খালি কি মাস্টার বেডরুমে কাজ করছেন এই বাসায়? পুরো বাসায় তো কাজ করেছে। এই যে 3D ডিজাইন। আচ্ছা, 3D ডিজাইনটা একটু দেখ। তো 3D ডিজাইনের কথা বলছিলেন ভাই। আচ্ছা, আমরা আজকে কত তারিখ যেন? আজকে হচ্ছে 12 তারিখ। 12 তারিখ। ঢাকা শহর একদম পুরো মতিঝিল পুরো কি বলবো, পানি একদম ডুবে গেছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা একটু কষ্ট করে আসছি, আল্লাহ নিয়ে আসছে আমাদেরকে। তো আসার সময় আর কি এই যে আমার লোকজন ছিল, তো এটা ভিজে গেছে আর কি। হ্যাঁ, এই যে 3D ডিজাইন। আচ্ছা, এই যে ডাইনিং এর 3D ডিজাইন, আমরা আগে 3D ডিজাইন করে নিই। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা পার্টে কিন্তু ডিজাইন থাকবে। আমার লোকের কাছে ছিল তো, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এই যে এইটা হলো যে ওটা। আচ্ছা, এই ডিজাইনটাই কিন্তু একদম সেম কপি, মনে হবে যে আমরা সেম ফটোকপি করে দিছি। এই যে আমার 3D ডিজাইন। এই যে ওকে, এটা মূলত আপনারা কি তৈরি করেছেন? এটা হলো আপনার আর কি বলে বুফে কাউন্টার। বুফে কাউন্টার। বুফে কাউন্টার আপনি। আচ্ছা, বুফে কাউন্টার করা হয়েছে। বুফে কাউন্টার। আর এখানে একটা জিনিস, এখানে তো আমরা কোনো হ্যান্ডেল দিই না। দেখেন, কোনো হ্যান্ডেল দিই না। বিদেশি চ্যানেলগুলো আপনারা দেখবেন কোনো হ্যান্ডেল নাই। খুলবে কিভাবে? হ্যাঁ, এই যে সিস্টেম রাখছি। এই দেখেন, এখানে কিন্তু আমরা এই যে একটা দিয়েছি, মানে হ্যান্ডেল না দিয়ে বড় ধরনের একটা জিনিস দিছি, এইভাবে খোলা সিস্টেম রাখছি। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু না ওই এমনি সাদাই না, এটা কিন্তু মিরর, লুকিং মিরর। এই যে লুকিং মিরর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাল্লা কিন্তু লুকিং মিরর। এটা যদি আর এই ডিজাইনটাও দেখেন খুব ভালো লাগতেছে। এটা ভিভেল চায়না গ্লাস যেটা আছে সেই গ্লাসটা দিচ্ছি। হ্যাঁ, এটা আমার একদম মানে ডাবল, অনেক উন্নত মানের মিররটা। চমৎকার লাগছে। ডাবল লেয়ারের মিরর, বুঝছেন নি? আচ্ছা। তো আর এই যে এই জিনিসটাও দিছি আমরা। ওকে, তো এখানে আমরা আর এখানে এই দরজাগুলো আমরা দিছি আপনার মেহগনি কাঠের দরজা, কিন্তু আমরা ডুকু কালার করছি। এই ডিজাইনটা আমরা দিছি। আচ্ছা আচ্ছা, দেখেন সবগুলো দরজা যদি দেখাই একই রকম, এরকম ডিজাইন। এটা হলো বাথরুমের। আচ্ছা, এটা আবার টয়লেটের। এই পাশে আবার একটা সুরেক করেছে। হ্যাঁ, এখানে কিন্তু আবার একটা সুরেক করছি। আচ্ছা, দেখেন এটা বুঝাই যাচ্ছে। সুরেকটা কিন্তু খুব সুন্দর। এখানে যে সব কিছু থাকবে, উঠেলে তখন যখন আমরা জিনিসপত্র সাজাবে আরো সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে। এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আবার যে খালি পায়ের জুতোগুলো রাখার জন্য। আর এটা হচ্ছে এই পাশে, এটা ড্রয়িং রুমের ছোঁয়া সেট দেখানো, ড্রয়িং আসে নাই। এটা হলো ফিল্মেটের সাথে আমরা পর্দা করছি। এখানে একটা এসি বসবে। আচ্ছা আচ্ছা, এখানে এটাই বেশি বসবে। খরচের বিষয়টা যদি বলি, অনেকে খরচের বিষয়টা জানতে চায় ভাই, খরচ কেমন হয় আসলে? খরচ আমি বলি আপনারে, তাহলে দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা আসলে একটা ফ্ল্যাট নিয়েছেন কি একটা বাড়ি করতেছেন, এখন তো নিয়ত করছেন যে ইন্টেরিয়র করবেন, এই করবেন। প্রথম বলবো তো আল্লাহর সাহায্য তো চাইছেন, এবং আরও বেশি বেশি আল্লাহর সাহায্য চাইবেন। যেন খুব ভালো একজন কোম্পানি আপনার কাছে মিলে, বা ভালো একটা কোম্পানিকে আপনি পান। ভালো খারাপ সবই আছে, আমার গিবোধ হবে না, ভালো খারাপ বলতেছি আশা করি। তো সেজন্য আপনি ভালো খারাপ আছে বিদায় আপনারা ভালো একজন ইয়াকে পছন্দ করবেন, তো ভালো একটা কাজ পাবেন। মানে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন, আমি এটাই বলতে চাচ্ছি। বিশ্বাস করেন, এমন কিছু কাজ করে মানুষের এত কষ্ট লাগে, মানে এত কিছু বললেও মানে কি বোঝানো যাচ্ছে না। সেটা হলো আপনারা দেখি শুনে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, যাচাই বাছাই করে। কিচেনটা একটু দেখাতে চাই ভাই। হ্যাঁ, কিচেনটাও দেখাবো। তারপরে কি সব পর্দাগুলো কিন্তু ম্যাচ করা, আপনারাই পর্দা মানে ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, পর্দাটা সব আমরা করছি, সব আমরা যে পর্দা ঠিক করছি, পছন্দ করছি, ওনাদের অ্যাকাউন্টে ওনারা টাকা পাঠিয়ে দিচ্ছে, 11 পর্দাগুলো নিছি। আচ্ছা আচ্ছা, এই কিচেনটা দেখাই। আমরা একটু কিচেনটা দেখাবো। এই পাশে একটা, এই দেখেন, এই যে একটা সুন্দর একটা মিররের সিস্টেম করছি, বেসিন, ডাইনিং। এটারও কিন্তু একটা 3D আছে, আমরা এটাও দেখাবো দর্শক। এখানে দেখেন চায়না গ্লাস। এই যে একটু আগে দেখাচ্ছিলাম না সুরেকের ডিজাইনটা, এই যে 3D ডিজাইনটা। তারপর যেটা হলো আপনার, এটা হলো এই যে সবগুলো প্রোডাক্টেরই কিন্তু 3D একটা ডিজাইন, প্রত্যেকটা জিনিস আমার 3D ডিজাইন। এই যে এইটা হলো এটা আর কি, এই অংশটুকু, এই অংশটা। এই পাশে ডাইনিং টেবিল থাকবে, এই যে এদিকে ডাইনিংটা থাকবে, এদিকে এটা হলো এই জিনিসটা। আচ্ছা, ডাইনিং টেবিল প্রত্যেকটা 3D আছে আমাদের সামনে। আচ্ছা, যাই হোক, এই 3Dটা দেখেন। আর এই পাশটায়, এই ওয়ালটায় আমরা একটু দেখছি একটা ডিজাইন করা হয়েছে। এখানে আমরা একটা ডিজাইন করছি, এইটা কিন্তু দেখেন ডিজাইন করছি। আর এখানে কিন্তু আমাদের ডিবি বক্স, ইলেকট্রিক সব জিনিস আছে, না বললে কি বুঝাচ্ছে? না, বুঝাচ্ছে না। ইলেকট্রিকের সব জিনিস, ইলেকট্রিক বক্স সব আছে এখানে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা হলো ওপেন কিচেন আর কি। আসলে কি, এই যে ম্যাডাম তো আমেরিকাতে থাকে, আমি তো আশা পড়ে না, মানে ফ্যামিলি তো সবই তো ওখানে। আবার আমেরিকা আমাকে একদিন যে কথা ভিডিও দেখাইছে, মাশাআল্লাহ, নিজের বাড়ি, আমেরিকা তো নিজের বাড়ি। তো ওই হিসাবে ওই যে জুন জুলাই যখন বন্ধ থাকে তখন আসবে, তো ওই হিসাবে এখানে কাউন্টারটাও দেয় নাই।
তারপরও মানে আমি কিচেনটা ওপেন রাখতে বলছিল। আচ্ছা, তো আমি ঠিক ওইভাবে ইয়ে করে রাখছি। কিচেনটা কিন্তু বেশ বড়। একটা কথা বলি, এই কিচেনটা উনি বড় করছে, এখানে কিন্তু বাথরুম ছিল, বাথরুমটা ভেঙে উনি কিচেনটা বড় করছে। কিচেনটা দেখেন আমরা এখান থেকে বেশি এল টাইপের সিস্টেম, আমরা অ্যাক্সেসরিজ বেশি কিছু দেয় নাই এখানে, খালি আমরা ওই যে প্লেট রাখার জন্য বললাম না যে মাঝে মাঝে আসবে, তো খালি এই জিনিসটা হ্যাঁ স্পেল দিয়েছি, প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি। এটা হ্যান্ডেলটা কিন্তু একদম নতুনত্ব, হ্যান্ডেলের নতুনত্ব এল টাইপের, হ্যাঁ একদম নতুন হ্যান্ডেলটা। তারপরে এই সিংটা দিয়েছি আমরা, না মার্বেল না, যে আর কি আর্টিফিশিয়াল মার্বেল ইউজ করা হয়েছে। এখানে আমরা ওই চুলা দিই, যে চুলাটা আমরা অন্য জায়গায় দিই, আমার বাসায় আছে বললাম যে এই ব্র্যান্ডের চুলাটা, হ্যাঁ এটা আমরা অন্যরা কিনতে পারে, যেহেতু আমি অনেক জায়গায় দিছি, কোনো কমপ্লেন নাই, আমার বাসায় আছে, সেজন্য আমি দিই, সেজন্য কোম্পানি অ্যাডভার্টাইজের জন্য না ভাই। হ্যাঁ গেল এটা দেখেন। আর এখানে সিলিংটা একটু দেখেন। আচ্ছা, এই সিলিংটা এটা খাঁচকাটা ডিজাইন। হ্যাঁ এটা হলো কি, ওই যে বললাম না বাথরুম আছে, ওই বাথরুমের পাইপ ট্যাপগুলো এখানে আছে আর কি। আচ্ছা, আর এটা এমন সিস্টেম করা আছে যেগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খোলা যায়, প্রত্যেকটা জিনিস খোলা যায়, খুলে ওই যে কাজ করতে হবে, যদি কাজ করতে হ্যাঁ ওই পাইপে খুলে কাজ করতে হবে, সেজন্য এটা সিলিং হয়ে গেছে। ওই জিনিসগুলো আমরা ডেকেও দিছি আর কি। আর একটা জিনিস ওই সবসময় যে দিই আমি, সবসময় যে কিচেনে দিই, অন্য জায়গায় সবাই চায় পছন্দ করে, এই যে কি বলে যেন আপনার এটা বসার, তারপরে যে এই যে খালারা বসে কাজ করেন ওনারা, এই যে খালারা এটার মধ্যে বসবে, এই যে এরকম 2টা 3টাও দেওয়া যায়, এটা একটার মধ্যে একটা দিয়ে দেখেন, কোনো জায়গা মারবে না, একটার ভিতরে একটা চলে যায় এরকম আর কি। একদম অনেক হেভি, অনেক হেভি একদম আপনার। আবার এইটা অনেক কাজে আপনি যে আপনার এক রুম থেকে চালাইয়া অন্য রুমে নিতে পারবেন, আবার ড্রয়িং রুমে গ্যাস বেশি এনে দিতে পারবেন, মানে অনেক হেভি। জি জি খুবই চমৎকার। আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর। এবার আমরা একটু ওই যে যেটা হচ্ছে বাচ্চার জন্য যে রুমটা, হ্যাঁ ওই একটা বেডরুম আছে, আমরা ওই পাশে আরেকটা বেডরুম আছে, এখানে 4টে বেডরুম, কিন্তু আমি যে মেয়ে রুমটা দেখাচ্ছি। তো আমরা বাচ্চার যে জন্য যে রুমটা, সেই রুমটাতে আমরা আসলাম, এটাও একটু দেখাবো। দেখেন একটু গেটটা ক্লোজ করে দিবেন, আমরা দেখেন এটাও দেখাচ্ছি, খুবই চমৎকার। দরজা দিয়ে একটা কথা বলবো, হ্যাঁ সেটা হলো এই যে এখানে টালমারি করছি, একই ডিজাইনের মাস্টার বেডরুমে যেটা করা হয়েছে, হ্যাঁ ওই ডিজাইনটাই করছি, কিন্তু এটা আপনার 3টা পার্টের করছি। আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে ড্রেসিং টেবিল, এই যে ড্রেসিং টেবিল তো ইয়াগুলো করছি আমরা, হ্যাঁ আচ্ছা দুটো ডয়ে রাখছি। আর এই যে পর্দার করে দেন, খাটটা এখন আসে না, খাটটা আসবে। আচ্ছা এখানেও পর্দা দেখেন ম্যাচ করে, কিন্তু কালারটা কিন্তু খুব চমৎকার লাগছে, হেলমেট করেছেন, হ্যাঁ উপরে পেলোড করছি, সিলিংটা দেখাই দেন। আর এই যে ওয়ালে কালারটা দেখাই দেন, আমাদের লাক্সারি, কিন্তু লাক্সারি উনি একটু গ্রে করছে, ম্যাচিংটা খুব ভালো লাগছে, পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা এই হচ্ছে সিলিংটা, আপনারা সিলিংটাও দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। তো সারা বাংলাদেশেই তো আপনারা কাজ করছেন? জি আমরা সারা বাংলাদেশে, আচ্ছা এখনো ঢাকার বাইরে অনেক কাজ চলতেছে। আচ্ছা অনেকের সাথে কথা হচ্ছে, আপনারা মেইন গেটও, হ্যাঁ মেইন গেটটা আমরা দিছি, মেইন গেটটা আমরা দেখাবো। আর এই যে দরজা আপনারা দেখবেন, আমি এই যে এই ডিজাইনটা আমরা কিন্তু ওইদিকে করছি, আবার পিছনে করছি। এই ডিজাইনটা যখন পিছনে করতে যাবে যারা করে, ওরা বলে যে না পিছনে হবে না, হালকা হয়ে যাবে, টেকনিক আছে, আপনি একটু সরাইয়া দিলে সামনে ডিজাইন দেখছেন তো, পিছনে এই ডিজাইন। কেন আমার বেডরুমে এত সুন্দর কিছু করছি, আর আমরা এটা প্লেন থাকলে তো ভালো লাগবে না। আর একটা জিনিস বাথরুমটা দেখাই, আচ্ছা মেয়ের বাথরুমটা দেখাই, এখানেও কিন্তু আমরা এই যে ইয়ার থেকে দূরে সব কিছু আপনারা এই যে আমরা এখন যে গোল যেগুলো বললেন, এখন সবসময় শাওয়ারগুলো লাগাবেন, এগুলোর দাম কিন্তু আমরা হাতের নাগার হয়ে গেছে এখন, বুঝছেন নি? আমি এটা ইয়া কোম্পানি দিছি, যে শরীফ কোম্পানি দিচ্ছে, খুব ভালো, এখানে দিচ্ছি সবগুলো। আর এখানে ওই যে জিনিসপত্র রাখার জন্য, ওই যে একটু জিনিসপত্র রাখার জন্য বক্সটা ওইদিকে দিছি, মিররটা আমরা বড় করে দিছি। ওকে চমৎকার। তো আমরা এবার মেইন গেটটা একটু দেখাবো। এখানে 4টা বাথরুমের মধ্যে এটা একটা কমন বাথরুম, কিন্তু এখানে একটা সুন্দর সিস্টেম করছে আমেরিকা থাকা, তো ওনারও মাশাআল্লাহ অনেক বুদ্ধি, মানে অনেক কিছু বুঝে, মানে খুব ভালো কাজ করে, খুব আরাম পাইছি আমি আলহামদুলিল্লাহ। এখানে ওই যে বাথরুম করছে, কিন্তু ইয়ে হয়েছে আপনার ওই যে গোসলের ব্যবস্থা রাখে নাই। আচ্ছা গোসল রাখে না, খালি ওই মানে বেসিন আর ওয়াশরুম, তার মানে এটা সবসময় শুকনো থাকবে, বুঝছেন, সবসময় শুকনো থাকবে, মানে গোসলের কল টল শাওয়ার টাওয়ার কিছুই দিই নাই। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই আইডিয়াটা। আবার এখানে একটা গেস্ট রুম আছে, তো এটা একটা গেস্ট রুম, এই গেস্ট রুমে বারিন্দা আছে, ওই একই রকম বারিন্দা, একই ডিজাইনের বারিন্দাটা দেখাইলাম না, বারিন্দা আছে ওই ঠাই দিয়ে একই রকম বারিন্দা করছি। আর একটা কথা, এখানে এই বারিন্দার মধ্যে আমি এখন চেষ্টা করি আর কি ভাই, বাথরুম মধ্যে উজু করলে তো বাথরুম উজু না করাতে পারো, কিন্তু ঢাকা শহরে এমন করতে তো হয়, সেই জন্য আমি এখন চেষ্টা করি যে বারিন্দায় উজুর ব্যবস্থা, এখানে একটা বারিন্দা উজুর ব্যবস্থা রাখছি, আরেকটা প্রজেক্টে আমি বারিন্দা উজুর ব্যবস্থা রাখছি। এটা একটু আমি এখন চেষ্টা করি উজুরা বাইরে করা যায় কিনা। এটা একটা ড্রয়িং রুম, এখানে কিন্তু আমরা সোফা সেটগুলো থাকবে, এখানে আমরা
আচ্ছা এই যে খালি পয়েল মুখতে এখানে একটা এসি বসবে আর কি। এসি বসবে। আচ্ছা মেইন গেটে main gate দরজাটার কথাটা বলছিলেন আপনারা, এটা মেইন গেটটা কিন্তু দেখেন আমরা যদি এই যে মেইন গেটটা, এই যে গেট, এটা একটু এখান থেকে দেখাই আমরা, এখান থেকে একটু দেখাচ্ছি, তারপর বাইরে দেখাচ্ছি। আচ্ছা 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 ওকে। এই হলো 2 পার্টের একটা দরজা। তো 2 পার্টের দরজা কিন্তু আমরা এইভাবে ইয়ে করছি। তারপর দেখেন এই যে নিচে যে দিছি, নিচে কিন্তু দেখেন একদম যে নতুন যে সিস্টেম সেফটির জন্য, সেফটির জন্য তো এটা দিছি। আবার ওই যে দেখেন এই যে এই জিনিসটা অটো, হ্যাঁ এই জিনিসটা আমরা দিয়ে দিছি, এই জন্য দেখেন সব দিয়ে দিছি। আর লকটা অনেক উন্নত, শীষ লক, একটা শীষ লকের দামি লকটা ইউজ করছি, অনেক হেভি একটা লক, অনেক হেভি এটা। আচ্ছা তো পুরোটা সেগুন কাঠ দিয়ে করা। হ্যাঁ, এটা ভিতরে হলো এই ডিজাইনটা, ভিতরে এই ডিজাইনটার সাথে আমরা পাশে প্যানেলিং করে বড় করছি। হ্যাঁ, আচ্ছা খারাপ লাগতেছিল, আর এখানটা গর্তের মতো ছিল, অনেক বড় একটা দরজা হইছে আর কি। হ্যাঁ, পাশে ওয়াল প্যানেল দেখাই দিই আমরা, এইটা একটু সামনেটা দেখাইলে মোটামুটি। দেখেন সামনের ডিজাইনটাও কিন্তু এই যে উপরে একটা ডিজাইন করেছে। আমরা আসলে কি আমি যেখানে যাই আমি একটু ওই যে বাসার সামনে একটু কিছু করতে চাই, ওনাকে বললাম না সবসময় থাকবে না, সেজন্য হালকাভাবে একটু কিছু করছি। উপরে একটা সিলিং দিছি, একটু লাইট দিছি, আর এখানে এই যে এইভাবে দরজাটা, এই দরজাটা দেখেন দরজাটা কিন্তু ওই যে এখানে খালা থাকে, তো খালাতে আবার অনেক সময় দেখা যায় এটা হ্যান্ডেলিং করতে পারো না, সেই জন্য এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যেহেতু খালা থাকে, বুঝলেন তো, যিনি সবসময় থাকে আর কি, এই অনেক ইজির জন্য হ্যাজবল দিয়ে দিচ্ছি ম্যাচিং করে, এই অবস্থা আর কি। এইটা কিন্তু আমরা একদম ঢাকার থেকে একদম ইয়ে করে দিচ্ছি, অনেক উন্নত মানের। আরেকটা বেডরুম আর কি, হ্যাঁ আরেকটা বেডরুম আছে, এটা করতে ভুলে গেছিলাম। এই যে আচ্ছা আমরা একটু লাইটগুলো দিয়ে দিই, এটাও দেখাই। এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে, এই যে এইটা ওনার আগের একটা এসি ছিল, ওই এসিটা আমরা এখানে লাগাইছি, আর পর্দা সব আমরা একই রকম দিচ্ছি। আচ্ছা 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 বুঝছেন, পর্দা সব একই রকম দিচ্ছি। তো এখানেও দেখেন সিলিং করা হয়েছে, খুবই চমৎকার লাগছে আর কি। হ্যাঁ, এটাও দেখার মতো। তো মোটামুটি তো ভাই আমরা পুরো বাসাটা দেখলাম, আপনারা সারা বাংলাদেশেই তো এই ধরনের কাজ? জি আলহামদুলিল্লাহ, জি জি। আচ্ছা আচ্ছা ওকে। তো আপনি বলছিলেন যে পরিচয় করে দিবেন আপনাদের? ও আচ্ছা, এই আসো। আচ্ছা ওকে, সুমন আসো, আর শাহাবুদ্দিন আসো। আচ্ছা আচ্ছা, এই হলো আমার ইলেকট্রিক কাজ, যে শাহাবুদ্দিন, হ্যাঁ শাহাবুদ্দিন আমার ইলেকট্রিক কাজগুলো করে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা নিজেরা করবেন, আমরা নিজেদের লোক দিয়ে করাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজেদের লোক হইলেও একবারের জায়গায় আমাকে 10 বার বলতে হয়, আর এদেরকে একবার বললে আর কিছু বলা লাগে না। তো সে যত ইলেকট্রিক কাজগুলো আছে সে করছে। আচ্ছা, আর এমনি দেখবেন মানুষটা ছোট, মাশাআল্লাহ এত সুন্দর কাজ করে, আমি চিন্তা করতে পারবো না। আর সুমন দিয়ে শোনা, ওখানে তারা শুকায়। এগুলো সুমন হলো টাইলস মিস্ত্রি, এই যে টাইলস বলেন, মার্বেল বলেন, এই বলেন, এত সুন্দর কাজ করে। সে মনে হয় একজনের কাজ করলে ভাইয়ের বাসা, বোনের বাসা, এই যে করতে থাকে। আমি দুষ্টামি করি বলি আমাকে কমিশন দাও। মাশাআল্লাহ, এখানে দেখেন, এখানে এত কাজ করছে, বহু কাজ করছে এখানে, এই টাইলসের কাজগুলো এখানে হচ্ছে, আর বহু জায়গায় আমার কাজ করছে। কালিয়াগুড়ো অনেক বড় একটা প্রজেক্টে সে কাজ করছে, অনেক কাজ করে আর কি সে, এই কাজটা দিচ্ছে, সেও খুব ভালো কাজ করে।